नमस्कार बंधुरा रिंकुर हेंसेले स्वागत। बंधुरा आज चले एसेছি আপনাদের কাছে আবার এক নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা ঝিঙ্গে ঢেঁড়স আলু দিয়ে একদম ভিন্ন স্বাদের রেসিপি, রুটি কিংবা ভাত যে কোনো জিনিসের সাথেই আপনারা খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা রেসিপিতে যাওয়া যাক। আমি গ্যাসের আঁচে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। বন্ধুরা যে কোনো ভাজাতে সাদা তেল ব্যবহার করাটাই খুবই ভালো। তো সাদা তেল গরম হলে আমি তেলের মধ্যে আলু ঢেঁড়স একসাথে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি এইভাবে 3 মিনিটের মতো হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। আমার হালকা আলু ঢেঁড়স ভাজা হয়ে গেলে কেটে রাখা ঝিঙ্গেগুলো ওর মধ্যে দিয়ে দেব, কারণ বন্ধুরা ঝিঙ্গে চট করে সেদ্ধ হয়ে যায়, তাই ঝিঙ্গে একটু দেরিতে দিতে হয়। ঝিঙ্গে দিয়ে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নেব। আমি সমস্ত সবজির মধ্যে লবণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি এইভাবে আরও 5 মিনিটের মতো নেড়ে চেড়ে সবজিগুলো ভেজে নেব। বন্ধুরা গরমে ঢেঁড়স ঝিঙ্গে আমাদের অত্যন্ত প্রিয় একটা সবজি। তো বন্ধুরা এইভাবে এই রেসিপিটা আপনারা বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা আমি সমস্ত সবজি ভালোভাবে ভেজে নিয়েছি। আমি সবজিগুলো একটা পাত্রে ঢেলে নেব। আমি আবারও কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। গরম তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ 5 ফোড়ন ও একটা শুকনো লঙ্কা ছোট করে কেটে দিয়ে দেব। সঙ্গে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। শুকনো লঙ্কা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করব না। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ বেটে রাখা আদা বাটা ও টমেটো দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নেব। আমি আদাটা হালকা ভাজা করে নেব। আদা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো ও ধনে জিরে শুকনো কলায় ভেজে গুঁড়িয়ে রাখা পরিমাণ মতো দিয়ে দেব, এবং আগে থেকে ভেজে রাখা আলু ঝিঙ্গে ও ঢেঁড়স দিয়ে আমি আবারও 5 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে কষে নেব। তার জন্য আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটা অবশ্যই লো ফ্লেমে রাখবো। বন্ধুরা ততক্ষণে আপনারা আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা এই রেসিপিটা অত্যন্ত আমাদের পক্ষে গরমে সুস্বাস্থ্যকর রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন। 5 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। আমার ভালোভাবে ঝিঙ্গে ঢেঁড়স কষা হয়ে গিয়েছে। আমি সামান্য পরিমাণ জল দিয়ে আবারও আমি ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে কষে নেব। তো বন্ধুরা আমি ঢাকা সরিয়ে নেওয়ার পর কষা দেখাতে পারি না, কারণ আমার ভিডিওর প্রবলেমের কারণে, আপনারা কিছু মনে করবেন না। আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে। আমি একটা আলু কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সমস্ত সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। এই রেসিপিটা রুটি কিংবা ভাতে কিংবা বাচ্চার স্কুলের টিফিনেও দিতে পারেন। দেখুন বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমার সবজির জল শুকনো হয়ে সবজি গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। আমি এবার একটা পাত্রে সবজিটা ঢেলে নেব। দেখুন বন্ধুরা ঝিঙ্গে ঢেঁড়সের সবজি দেখতে কত সুন্দর লেগেছে, এবং বন্ধুরা খেতেও দুর্দান্ত ও স্বাদে অতুলনীয়। আপনারা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। তো বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো
ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজ তবে এতটাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।